আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যখন বিভাজন ও বিদ্বেষ ছড়িয়ে পড়ছে তখন ইসলামের শিক্ষা হলো যে ইসলাম মানুষের নানান ভিন্নতা থাকলেও ইসলাম সেটা মেনে নেয়। প্রকৃত শান্তি ও উন্নতির পথ হলো ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা। মানব সভ্যতার ইতিহাসে দেখা যায় ভিন্ন ভিন্ন জাতি, ভাষা ও ধর্মের মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে শান্তিপূর্ণ সমাজ। কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, অর্থাৎ ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। ইসলাম মানুষের ভিন্নতা মেনে নিয়ে ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানায়। আজকের বিষয় ধর্মীয় সম্প্রীতি ও ইসলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240502 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে যমুনা টেলিভিশনের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনার কাছ থেকে ধর্মীয় সম্প্রীতি বলতে কি বোঝায় এর সংজ্ঞাটা আমরা জানতে চাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সময়োপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করে মানুষগুলোকে বিভিন্ন শাখা, বিভিন্ন গোত্র, উপগোত্র, বিভিন্ন ধর্মে বিভক্ত করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির হেদায়েতের জন্য আকাশ থেকে বিভিন্ন রকম কিতাব নাজিল করেছেন, নবী রাসূল প্রেরণ করেছেন এবং সে অনুসারে বিভিন্ন রকম ধর্মও দুনিয়াতে এসেছে, যেমন ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম ইত্যাকার ধর্ম, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত ধর্ম ছিল। তবে সেটার জন্য একটা লিমিটেশন, একটা টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছিল। যদি সেরা নবী, শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী চলে আসেন তখন তাদের সেটা বাতিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ যে ধর্মটি তিনি নিজেই মনোনীত করলেন এবং পূর্ণতা দান করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেই ধর্মের নাম হলো ইসলাম। তো বাস্তবতার কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একটি ধর্মকে তিনি মনোনয়ন দিয়েছেন, কমপ্লিট করেছেন এবং তিনি বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেড রিলিজন এবং ধর্ম শুধুমাত্র ইসলাম। কিন্তু এর বাহিরেও যে অন্যান্য ধর্ম ছিল, আছে, ইসলাম সেটাকে অস্বীকার করেনি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে আয়াতটি দিয়ে আপনি সূচনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দীন। দিন ধর্মের ক্ষেত্রে কেউ কাউকে জবরদস্তি করতে পারবে না। ধর্মীয় একটা সহাবস্থান, অর্থাৎ একই সমাজে, একই রাষ্ট্রে বিভিন্ন ধর্মের লোকজন যদি থাকে, নিছক ধর্মের কারণে একজন মুসলিম, সেই জন্য তাকে নেগলেক্ট করা হবে না, তার উপর আক্রমণ করা হবে না, অথবা তাকে সুবিধা বঞ্চিত করা হবে না। ঠিক তদ্রূপ মুসলিম রাষ্ট্রেও যদি অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা থাকে, শুধু ধর্মের কারণে তার উপর কোনো রকম মারমুখ হওয়া অথবা তার উপর মেন্টাল অত্যাচার চালানো অথবা শারীরিক নির্যাতন চালানো অথবা তাকে কোনোভাবে বাধ্য করা, এই দৃষ্টিটাকে ইসলাম দারুণভাবে অপছন্দ করেছে। সূরা কাফিরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখানে কাফেরদেরকে সম্বোধন করে বলা হয়েছে। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় বলছেন, তোমরা যে বাতিল মাবুদের ইবাদত করো, আমি কোশ্চিনকালেও সেটার ইবাদত করি না এবং কোনোদিন করবও না। সর্বশেষ আয়াতে বলা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে আছি। এটা হলো দুনিয়ার বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের নাজাত এবং সফলতা শুধুমাত্র যারা তাওহীদপন্থী হবে তাদেরকেই দিবেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধর্মকে একসাথে করে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মুসলমানদেরকে, তারপর ইহুদি, তারপর খ্রিস্টান, তারপর পৌত্তলিক, এই ধরনের ৪-৫টা ধর্ম একসাথে এনে আল্লাহ বললেন
এদের মধ্যে থেকে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহা, যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, আখিরাতের প্রতি ঈমান রাখবে, সৎকর্ম পরায়ণ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন, তাদের টেনশন এবং দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের যে ফয়সালা, সহি আকিদার জন্য, তাওহীদের জন্য জান্নাত, আর যারা কুফরি করবে, শিরিকে থাকবে, তাদের জন্য জাহান্নাম, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ন্ত্রিত আছে। এত সত্ত্বেও দুনিয়াতে যারা মূর্তি পূজা করবে, অথবা তৃতীয়বাদে বিশ্বাস করবে, অথবা দ্বীন ইসলামকে প্রত্যাখ্যান করবে, শুধুমাত্র এইটুকুনের কারণে সে একটা বাতিল ধর্ম অনুসরণ করেছে, সেই জন্য ইসলাম তার উপর মারমুখর হবে না, বরং একই সমাজে সহাবস্থানে থাকবে। এটার নাম হলো ধর্মীয় সম্প্রীতি। ধর্মীয় সম্প্রীতি বলতে কখনো এটা বোঝায় না যে আমি একজন মুসলিম হয়ে অন্যের ধর্মের অনুশাসন, অনুশীলন এবং চর্চা সেটা আমি করব, আমার ধর্মে তারা এসে তাদের ধর্মের কোনো বাছবিচার না করে তারা আমার ধর্মীয় কাজ করবে, এটা কিন্তু ধর্মীয় সম্প্রীতির মধ্যে অন্তর্ভুক্ত নয়। খুবই চমৎকার করে আপনি বিষয়টা তুলে এনেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাইব যে মুসলিমদের ধর্মীয় উৎসবে অমুসলিমরা আসেন না, এটাই স্বাভাবিক এবং এটাই তাদের ধর্মীয় অনুশাসন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অমুসলিমদের ধর্মীয় উৎসবে আমাদের মুসলিম অনেক ভাই বোন যারা সেখানে গিয়ে ভিড় করেন, এবং কখনো কখনো দেখা যায় যে মুসলিমরাই অনেক বেশি সেখানে। এই যে অন্যের ধর্মীয় উৎসবে মুসলিমদের যাওয়া, এটা কি আসলে ধর্মের জ্ঞানের অভাবের কারণে নাকি অন্য কোনো কারণে? জি, প্রথমেই আমি আমাদের অমুসলিম ভাইয়েরা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তারা তাদের ধর্মের ব্যাপারে প্রেস্টিজিয়াস, সেই জন্য তাদের ধর্ম কুলুষিত হয় এমন কোনো কর্মকাণ্ডে তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেন না। যেমন ধরুন কুরবানি ঈদে আমরা গরু জবাই করি, তারা সেখানে এসে আমোদ ফুর্তি প্রকাশ করে না, এটা তাদের প্রেস্টিজ আছে, এটা সেই জন্য তাদেরকে এটা তাদের আত্মসচেতনতা। অপরদিকে আপনি যেটি বললেন এটা অত্যন্ত দুঃখের বিষয়, সেই জন্য অবশ্যই নিন্দাবাদ এবং ধিক্কার জানাতে হবে। আমি নবীজির একটি হাদিস দিয়ে তাদেরকে সাবধান বাণী উচ্চারণ করছি। ধর্ম কাকে বলে? ধর্ম মানে কি? ধর্ম হলো কিছু রিচুয়ালস, কিছু ফেইথ, কিছু কালচার, কিছু ওয়ার্শিপ, ইবাদত, এইগুলোর সমন্বয়ে ধর্ম। অনেক বিষয় মুসলিম অমুসলিমদের মাঝখানে মিল থাকে, তারাও ঘুমায় আমরাও ঘুমাই, তারাও খাওয়া দাওয়া করে আমরা খাওয়া দাওয়া করি, তারা হাঁটাচলা করে, ব্যবসা বাণিজ্য করে, আমরাও করি, তবে এটার তরিকার মধ্যে শুধুমাত্র পার্থক্য। আবার কিছু ধর্মীয় রিচুয়ালস আছে, যেমন তারা দুর্গা পূজা করে, এটা তাদের ধর্মীয় বিষয়, যেটা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ, যেটা অপরাধ সেটা হলো শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অপরাধ ক্ষমা করেন, কিন্তু শিরিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। অতএব এমন একটি উৎসব অথবা এমন একটি এবাদত যেটা অমুসলিমরা তারা তাদের এবাদত মনে করে, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য অপরাধ, সেই এবাদতে একাত্মতা পোষণ করে মুসলমানরা যদি সেখানে যায়, তাহলে এটি কি নিছক শুধুমাত্র দেখার বিষয়, যাওয়ার বিষয়, আমোদ ফুর্তির বিষয়? বিষয়টি এরকম নিশ্চয়ই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, কোনো ব্যক্তি যদি কোনো অন্য মানুষের দল ভারী করে, পূজায় যারা যাবে, যারা পূজা করে, যারা ওই ধর্মের অনুসারী, আমাদের হিন্দু ভাইয়েরা, মুসলমানরা যদি সেখানে যায় তাহলে তারা তাদের সংখ্যা ভারী করলো, তাদের দলটাকে ভারী করলো, ফাহুয়া মিনহুম, তাহলে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এটি আরেকটা হাদিসে নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোনো ব্যক্তি যদি লিবাস, কালচার, ইবাদত, বিশ্বাস এরকম কোনো দিক দিয়ে অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করে, তাহলে এইটুকুনের কারণে সে কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমি খুব সাবধান করে বলতে চাই, আমরা যে ঈমানটা এনেছি এটা কোনো পার্মানেন্ট ব্যবস্থার নাম না। সকালবেলা অজু করেছি, সেই অজু কিন্তু এখন নেই। মানুষ রোজা রাখলে রোজা ভেঙে যায়, মানুষ খুব শক্ত করে পাথর দিয়ে বিল্ডিং করলেও বিল্ডিং ভেঙে যায়, ঈমানও কিন্তু ভেঙে যায়। ঈমান কী কী কারণে ভেঙে যায়? এই যে তার মধ্যে একটা হলো, কোনো ব্যক্তি যদি অন্য জাতির ধর্মীয় কোনো উৎসবে অংশগ্রহণ করে, তাহলে 1 নম্বর ঘোষণা হলো তার ঈমান থাকবে না, সে ঈমান থেকে বেরিয়ে যাবে। সে হয়তো মনে করছে যে আমি তো নামাজ রোজা করি, আমি তো এখনও নিজেকে মুসলমান মনে করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের লোকের ক্ষেত্রে হাদিসে বললেন, ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, সে নামাজ রোজা করে যদি ভাবেও যে সে মুসলিম, তারপরেও সে কিন্তু মুসলিম থাকবে না। অতএব যারা অমুসলিমদের ধর্মীয় আচার অনুষ্ঠান, ধরুন একজন হিন্দু বাড়িতে একটা বিবাহ হচ্ছে, আপনার তার সাথে সখ্যতা আছে, আপনাকে দাওয়াত দিল, আপনি সেখানে যেতে পারেন, এটা ধর্মীয় বিষয় না। আপনি তাদের খাবার দাবার যেগুলো আমাদের জন্য হারাম সেটা খাবেন না। তারা যদি আপনার জন্য এমন
কোনো খানার ব্যবস্থা করে, ফল ফলাদি অথবা সাধারণ পাক যেটা তাদের জবাই করা গোশত নয়, অথবা মুসলিম বাবুর্চি দিয়ে মুসলিম জবাই গোশতের ব্যবস্থা যদি করা হয়, আপনি সেটা খেতেও পারবেন, তাদেরকেও দাওয়াত দিতে পারবেন, তাদের সাথে ব্যবসা বাণিজ্য উঠাপাশা সবই করতে পারবেন। কিন্তু একান্ত ধর্মীয় উৎসব যেটি, যেমন ধরুন আমাদের ঈদের সালাত, আমাদের সিয়াম, আমাদের জুমার নামাজ, এইগুলো ধর্মীয় উৎসব আমাদের, এইগুলোতে তারা যেমন আসে না, তাদের যে সমস্ত ধর্মীয় কর্মকাণ্ড সেখানেও আমাদের যাওয়া উচিত নয় না। যদি আমরা যাই তাহলে এমনও হতে পারে অনেকের ইমানই চলে যাবে, সে মুসলিম মনে করলেও মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে, তাদের মতোই হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। শাইখ, আপনার কাছ থেকে এবার আমরা জানতে চাইব যে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন এবং তিনি মদিনা সনদ এর মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেখানে অমুসলিমদেরকে সাথে নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। প্রশ্ন হলো যে মদিনা সনদ কিভাবে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এবং পাশাপাশি ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে এমন সৌন্দর্য দিয়েছেন যে সৌন্দর্যের মধ্যে অন্য সাধারণ বিষয়গুলো হারিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার চারিত্র মাধুর্যতে সেটি প্রমাণ করেছিলেন যে ধীরে ধীরে মানুষ কীভাবে ইসলামের দিকে ধাবিত হয়। তো ইসলামের যে ধর্মীয় সম্প্রীতি, এটার একটা টার্গেট রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সহ সবাইকে নিয়ে যে মদিনার সনদ তিনি তৈরি করেন, সেখানে ধর্মীয় সম্প্রীতি ছিল এবং এর যেই রেজাল্ট ছিল সেটা হলো ধীরে ধীরে অমুসলিমরা কিন্তু ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে। অতএব ইসলাম যেই মানে ধর্মীয় সম্প্রীতি যেটাকে অ্যালাউ করেছে, যেটাকে ওপেন রেখেছে, সেটা এই লক্ষ্যে নয় যে মুসলমানরা তাদের ধর্ম থেকে বেরিয়ে যাবে, বরং মুসলিম তাকে আকৃষ্ট করবে। ধরুন পানির মধ্যে যদি লবণ রাখা হয়, চিনি রাখা হয়, তাহলে সেই লবণ আর চিনি কিন্তু গলিয়ে যাবে, সেখানে থাকবেই না। মুসলিমদের সাথে অমুসলিমরা যদি উঠা বসা করে, তাহলে সেখানে দেখা যাবে যে অমুসলিমরা ইসলামের সৌন্দর্যে দাবিত হয়ে মুসলমানের দিকে চলে আসবে। আপনি একটা মাসালা জানেন যে ইসলাম একজন মুসলিম ছেলে ইহুদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করা বৈধ, কিন্তু একটা মুসলিম মেয়েকে ইহুদি খ্রিস্টান ছেলের কাছে বিবাহ দেওয়া বৈধ নয়। এটা এই জন্য যে একটা অমুসলিম মেয়ে ইহুদি খ্রিস্টান সে যদি মুসলিমের সংসারে চলে আসে, তাহলে সে সেখানে যে আচরণ, যে ব্যবহার, যে রিচুয়ালস, সেটা দেখে প্রভাবিত হবে, এটা দেখে সে প্রভাবিত হয়ে ইসলামের দিকে চলে আসবে। জাযাকাল্লাহ খাইর। আমরা আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবার আমরা জানতে চাইব, এই যে ধর্মীয় সম্প্রীতির কথা আপনি বললেন, এই ধর্মীয় সম্প্রীতি যদি আমরা বজায় না রাখি, ধর্মীয় সম্প্রীতি যদি সমাজে নষ্ট করে ফেলি, তাহলে আমাদের সমাজে কি কি ক্ষতি হতে পারে বলে আপনি মনে করেন? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার কথা কোরআনে বলেছেন, নবীজি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বাতিল, যারা মূর্তি পূজা করে, এটা সবচেয়ে জঘন্য অপরাধ। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, যারা আল্লাহকে বাদ দিয়ে স্বহস্তে তৈরিকৃত মূর্তির পূজা করে, তোমরা কিন্তু তাদের সেই মূর্তিকেও গালমন্দ করবে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অমুসলিমদের সাথে তিনি মানে যেই তাদেরকে সহাবস্থানে রেখেই যেই মদিনার সনদ কায়েম করেছিলেন, সেটি দিয়ে স্বীকৃত। অতএব যদি সেই সম্প্রীতি নষ্ট করা হয়, এক নম্বর যেটি হয় মুসলমানদের জন্য, তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানকে নষ্ট করলেন। দুই নম্বর হলো তারা ইসলামের চরম ক্ষতি করলেন। কারণ হলো ইসলামের টার্গেট হলো এই নূরটাকে, এই ইসলামের আলোটাকে প্রতিটা গুর দূরে পৌঁছে দেওয়া। যদি ধর্মীয় সম্প্রীতি না থাকে, তাহলে তিনি কিন্তু দ্বীনি দাওয়াতের যে কাজ, যেই কাজের চাইতে উত্তম আর কোনো কাজ নাই, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, এই কাজটা তিনি করতে পারছেন না। তিন নম্বর হলো যে আমি যদি একজনের সাথে মানে খারাপ বিহেভ করি, তাহলে সে আমার সাথে খারাপ বিহেভ করবে, এইটাই স্বাভাবিক। আয়নার দিকে তাকিয়ে যদি আমি মুখ ভেঙচি দেই, তাহলে সেখান থেকে মুখ ভেঙচিটাই রিটার্ন আসবে, এইটাই স্বাভাবিক। অতএব যদি কোনো ধর্মের অনুসারীরা অন্য ধর্মীয় লোকজনের সাথে যদি মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষে যদি লিপ্ত হয়, তাহলে অপর দিক থেকেও সে কিন্তু এমন একটা আচরণই পাবে। ফলে যেটি হবে, যেটা মানবীয় সমাজ, যেটা কল্যাণকর সমাজ ছিল, সেই সমাজটা আর সমাজ থাকবে না। ফলে সেটা আর মানুষের বসবাসযোগ্য শান্তির সমাজ আর থাকবে না। ফলে যেই অবস্থাটা তৈরি হবে, সেটা হলো হিংস্র পশুদের মাঝখানে যেরকম গুতুগুতি করা, লাগালাগি করা, খামাখা কোনো কারণ ছাড়াই যেরকম হয়, মানুষে যদি এটা করে, তাহলে সেইখানে আর মনুষ্যত্ব অথবা মানবতা বোধ থাকে না। সর্বোপরি ধর্মীয় যে শিক্ষা, সেটা হলো মানুষের জন্য কল্যাণ সাধন করা। নবীজি হাদিসে বলছেন, খায়রুন নাস আনফাহুম লিন নাস, মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নাকি মানুষের উপকার সাধন করে।
অতএব ধর্মীয় সম্প্রীতি কেউ যদি নষ্ট করে তাহলে সে নিজের ক্ষতি করলো, অন্যের ক্ষতি করলো, সমাজ সোসাইটি রাষ্ট্রের ক্ষতি করলো। সেই জন্য ধর্মীয় সম্প্রীতি থাকতে হবে। তবে ধর্মীয় সম্প্রীতি মানে এটি নয় যে আমি আমার দিন বাদ দিয়ে আরেকজনের ধর্মে, অথবা ধর্ম নিরপেক্ষতার কথা বলবো, অথবা বলবো সকল ধর্ম সমান, ধর্মে ধর্মে কোনো পার্থক্য নেই, এটি নয়। বরং আমার আপনার আকীদা এটিই ঠিক থাকবে, সেটিকে আমরা প্রচার করব, যেমনটি আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। জি, জাযাকাল্লাহ খাইর স্যার। আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আপনার কাছ থেকে জানতে চাই যে অমুসলিম প্রতিবেশী যারা রয়েছেন আমাদের, তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে? যেমন তাদের বিয়ে শাদী, তাদের ঘরে কেউ অসুস্থ হলে, অথবা তাদের কারো চাকরি বাকরি না থাকলে, ব্যবসা বাণিজ্য না থাকলে, আমার যদি সেই সুযোগ থাকে তাহলে তাকে হেল্প করা প্রয়োজন কিনা? ইসলাম আসলে অমুসলিম প্রতিবেশীদের ব্যাপারে, তাদের অধিকারের ব্যাপারে কতটা সচেতন হতে পারে? জি, আমি ছোট্ট একটা হাদিস দিয়ে অ্যান্সার শুরু করছি। এই ঘটনাটি দর্শক শ্রোতা ভাইয়েরা অনেকেই জানেন, আমার মনে হয় সবাই জানেন, যে এক দুশ্চরিত্রর মহিলা ছিল যে অপকর্ম করে জীবিকা নির্বাহ করত। একদিন এক তৃষ্ণার্ত কুকুর তার পথ রোধ করার পরে তার খুব মায়া হয়। তখন সে তার পায়ের জুতাটা তার ওড়না দিয়ে রশি বানিয়ে পানি তুলে কুকুরকে পান করায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুগের নবীকে জানিয়ে দেন যে এই কুকুরের প্রতি দয়া প্রদর্শন করার কারণে আল্লাহ তার জীবনের সকল জিনা, বেবিচার, অ্যাডাল্টারি গুনাহ মাফ করে তার জন্য জান্নাত বরাদ্দ দিয়েছেন। আমি উদাহরণটা এই জন্য নিয়ে আসলাম যে কুকুর এটা তো হলো সৃষ্টির মধ্যে একটা নিকৃষ্ট প্রাণী, আর মানুষ মাত্রই আশরাফুল মাখলুকাত, সে মুসলিম হোক অমুসলিম হোক। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মান দিয়ে সৃষ্টি করেছি। অতএব আমাদের অমুসলিম ভাইয়েরা যারা আছেন তারা তো মানুষ, হ্যাঁ, তাদের সাথে ভালো বিহেভ করা, তাদের সাথে সম্প্রীতি বজায় রাখা, এটা তো আমাদের দিন ধর্মের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মোটামুটি যারা অমুসলিম এদেরকে দুই ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। যে সকল অমুসলিমরা তোমাদের ধর্মের বিরুদ্ধে অস্ত্র ধরে না, তোমাদেরকে ভিটে বাড়ি থেকে বের করে দেয় না, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, তোমাদের সাথে শত্রুতা পোষণ করে না, তোমরা তাদের সাথে ভালো বিহেভ করবে, ব্যবসা বাণিজ্য করবে, তাদের সাথে চলাফেরা করবে। আল্লাহ এটা নিষেধ করেন না, বরং যারা ওদের সাথে ভালো আচরণ করবে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। তাদেরকেও যদি অসুস্থ হয়, তাদেরকেও যদি ক্ষুধার্ত হয়, সেও তো প্রতিবেশী, তার অধিকারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেখানে আল্লাহ তার নিজের অধিকারের কথা বললেন সেখানে আল্লাহ সেই কথা বলেছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। এই আয়াতের পূর্ণাঙ্গ ব্যাখ্যার গেলাম না। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু অমুসলিমদেরকে এখানে কালার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি সেটা খুব শক্ত ভাষায় বলতে চাই, মুসলমানদের যেন একটা আত্মপরিচয়, একটা প্রেস্টিজ, একটা সচেতনতা যেন থাকে যে অমুসলিম মাত্রই যে আমি তার পায়ে চুমা দেব, বিষয়টা যেন এমন না হয়। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন, যে সকল অমুসলিমরা তোমাদের ধর্মের বিরুদ্ধে অস্ত্র ধরে এবং তোমাদেরকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করে। বর্তমান ফিলিস্তিনের যে কঠিন করুণ অবস্থা আপনারা দেখতে পেয়েছেন, মুসলমানরা কিন্তু উদারতা পোষণ করেছিল, ইহুদিদের জায়গা ছিল না। সারা বিশ্বে, ইউরোপে, আমেরিকা তারা জুতা পেটা হয়ে এবং তাদেরকে যেইভাবে জবাই করা হয়েছে, হিটলার তাদেরকে যেইভাবে মেরেছে, কোনো কিছু সইতে না পেরে তারা সর্বশেষ তাদের একটা আশ্রয় দরকার ছিল, ফিলিস্তিনের তাদেরকে সে আশ্রয় দিয়েছিল। ফলে তারা যেই অবস্থানে গিয়েছে, এই ধরনের অমুসলিমদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে দাওয়াত দেওয়া, তাদের সাথে সখ্যতা রাখা, এটা টোটাল হারাম। বরং তাদেরকে দেখলে কিরকম হইতে হবে, যেমনটা আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা। তোমার চেহারাটা, চোখটা দেখলেও যেন তারা বুঝে, মনে হয় যেন আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। মুসলমানদের মধ্যে এরকম বীরত্ব থাকতে হবে। জাযাকাল্লাহ খাইর স্যার, অনেকগুলো গুরুত্বপূর্ণ মেসেজ আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আজকের মতো এটুকুই। আসুন আমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখি, কিন্তু প্রত্যেকে তার ধর্মীয় যে অস্তিত্ব রয়েছে সেটা বিলীন করে নয়, বরং সেই ধর্মীয় জ্ঞান অনুসারেই যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।